মৃত্যুর পর নয়া রেকর্ড জুবিনের। কি কারণে মৃত্যু হলো গায়কের? জলে নাকি ভয় পেতেন জুবিন গর্গ? তবে কেউ কি তাকে জলে নামতে বাধ্য করেছিলেন? মৃত্যুকে ঘিরে তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন। 19 সেপ্টেম্বর আমরা হারিয়েছি সঙ্গীত জগতের নক্ষত্র জুবিন গর্গকে। হয়তো 52 বছর পর্যন্তই ছিল তার পথ চলা, তাই হয়তো এত তাড়াতাড়ি তাকে হারাতে হলো আমাদের। জুবিন শুধু আসামেরই নয়, গোটা ভারতবাসীর কাছে ছিলেন রকস্টার, যিনি একাধিক ভাষায় গান গেয়ে মন জয় করেছিলেন লক্ষ লক্ষ দর্শকের। তবে তার ইয়া আলী গানটি বিশেষ জনপ্রিয় হয়েছিল, যা তাকে বলিউডে সঙ্গীত শিল্পীর খ্যাতি এনে দেয়। গানে গানে 3 দশক ধরে ভালোবাসায় ভরিয়ে রেখেছেন আমাদের। শোনা যাচ্ছে মৃত্যুর পর নয়া রেকর্ড সঙ্গীত শিল্পী জুবিনের। তার শেষ যাত্রায় মানুষের সমাগম প্রমাণ করে দিয়েছে তাদের মনে গায়কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা কতখানি। আর তাই তো তার শেষ যাত্রা লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে, যা বিশ্বব্যাপী 4র্থ বৃহত্তম জনসমাগমের রেকর্ড তৈরি করেছে। আর এটাই হয়তো গায়কের প্রতি তার অনুরাগীদের ভালোবাসা। তাই হয়তো মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানী দ্বিতীয় এলিজাবেথের পর 4র্থ স্থানে জায়গা করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় জুবিন গর্গ। জুবিন গর্গের মৃত্যুর সংবাদ মুহূর্তেই শোকস্তব্ধ করে দিয়েছিল গুয়াহাটিকে। ভক্তরা তাকে একবার শেষ দেখার জন্য ভিড় জমিয়েছিলেন রাস্তায়। এই জনসমাগম সঙ্গীত জগতে নতুন ইতিহাস তৈরি করে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকায় প্রাণ হারান গায়ক। জানা গিয়েছিল নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করতে বিদেশে পা রেখেছিলেন জুবিন। তবে 19 সেপ্টেম্বর গায়কের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকস্তব্ধ গোটা দেশ। লক্ষ লক্ষ ভক্ত হাজির হয়েছিল গায়কের শেষ বিদায়। এখন অসমের প্রতিটি কোণায় শুধু একটি গান বাজছে, মায়াবিনী রাতে, যেটা ছিল জুবিনের স্বপ্ন। তাই গায়কের ইচ্ছে পূরণ করতেই হাজির লক্ষ লক্ষ ভক্ত। এদিকে ময়না তদন্তের রিপোর্ট বলছে যে জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিনের। তবে গুঞ্জন বলছে অন্য কথা। জলে নামতে নাকি ভয় পেতেন জুবিন। তবে তাকে কি কেউ জোর করেছিল জলে নামতে? প্রশ্ন তুলছে নেটিজেনরা। স্কুবা ডাইভিং এর ঠিক আগের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক যেন আরো জোরালো হয়ে উঠেছে। জানা গিয়েছে জলে নামার সময় কোনো নিরাপত্তা ছিল না গায়কের। এমনকি গায়কের গায়েও কোনো রকম লাইফ জ্যাকেট পর্যন্ত ছিল না। কিন্তু কেন? গায়কের মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু নয়, নাকি পুরোটাই ষড়যন্ত্র? কেউ কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তাকে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আপনার কি মতামত জানান কমেন্ট করে।